তো সংখ্যাগুলোর অ্যাবিলিটি যাচাই পদ্ধতি এটা আমরা আজকে দেখাবো। তো এখানে বলা হচ্ছে যে 6, 8 ও 7, তো এইগুলার মান এখানে দেওয়া রয়েছে। তো এইটার মান কত এটা বের করতে হবে। তো আমরা এটা বর্গমূলের সাহায্যে বর্গ সংখ্যার সাহায্যে বের করতে পারি। তো 6 গুণ করলে হয় 36। তো এখন আমরা যেটা করব, তো এটাকে এই 6 এটার আবার গুণের মাধ্যমে প্রক্রিয়াতে বাদ দিতে হবে। যেমন হচ্ছে যে 6 × 6 মানে হচ্ছে 2 বাদ দিব। তাহলে এখানে 2 যদি বাদ হয় তাহলে এখানে ভিতরে 4, তাহলে 4 দিয়ে 6 গুণ 4, 6 হয় 24। সেমভাবে এটাও 8, 8 64। হ্যাঁ, এরপরে আমরা সেমভাবে 8 থেকে 2 বাদ বিয়োগ করব, তাহলে -2, তাহলে এখানে হয় 6, তাহলে 6 8 48। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানেও 7 7 49। হ্যাঁ, তাহলে এখানে 7 সেমভাবে গুণ করে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে 5, তাহলে 5 7 35। এই 35 কীভাবে মিলবে এটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা পরের ধাপে যদি চলে যাই তাহলে দেখুন যে কত আছে 36। 36 থেকে আমাদের প্রথম ধাপে কত রয়েছে 6। তো 36 থেকে 6 আমাদের বিয়োগ করতে হবে, 2 ধাপে বিয়োগ করতে হবে, 2 ধাপে। তো 2 ধাপে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে কত হচ্ছে, এখানে বাদ দিলে হয় 30। আবার যদি 6 বিয়োগ করা হয় 2 ধাপে বাদ দিতে হবে, তাহলে এখানে হবে হচ্ছে 24। হ্যাঁ, দ্বিতীয় ধাপের মান কিন্তু 24 বের হয়ে গেছে। তো পরের ধাপে 88, তাহলে এটা হচ্ছে 64। 64 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে কত হবে, 64 থেকে 8 বাদ দিলে হয় 56। 56 থেকে যদি আবার 8 বাদ দেওয়া হয় তাহলে হবে 48। দ্বিতীয় ধাপে কিন্তু 48 মিলে গিয়েছে, দেখুন যে 8, 64 বা 48। তৃতীয় ধাপে আমাদের 7 মানে 49, তাহলে 49 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে হবে হচ্ছে 42। 42 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে 5 2 7, তাহলে হবে হচ্ছে 35। তাহলে এখানে 7, তারপরে 49, তারপরে হচ্ছে 7 বিয়োগ করলে হয় 35। তাহলে এখানে মান হচ্ছে 35। এটাকে বলা হয় সংখ্যার মেন্টাল অ্যাবিলিটি।